এসএসসি ২৭, নিউ 10 অথবা দশম শ্রেণী যে নামেই ডাকি না কেন, তোমরা কিন্তু সেই স্টুডেন্ট যারা নবম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা দিয়েছো, দশম শ্রেণীতে ওঠার জন্য অপেক্ষা করছো। অর্থাৎ তোমাদেরকেই কিন্তু আমরা বলছি, নতুন নাম দিয়েছে তোমাদের এসএসসি ২৭, এই নামেই কিন্তু আমরা তোমাদেরকে ডাকবো। আচ্ছা, তোমাকে যদি আমি প্রশ্ন করি, তোমার ফুল সিলেবাস এটা কি তুমি জানো? এসএসসি ২৬-এর যারা পরীক্ষা দেবে তাদের কিন্তু হাফ সিলেবাস। আচ্ছা, তোমার সিলেবাস কতটুকু কাভার করেছো? বার্ষিক পরীক্ষা কেমন দিয়েছো? আমি যদি প্রশ্ন করি, এখান থেকে কিন্তু উত্তরটা বের হয়ে আসবে। যদি বার্ষিক পরীক্ষা ভালো দিয়ে থাকো তাহলে তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আর যদি পরীক্ষায় গ্যাপ থাকে, কারণ এইটা না পৃথিবীর কাউকে এক্সপ্লেন করার দরকার নেই, তোমার মন জানে, নিজেই জানো তুমি কি করেছো ১ বছর। এই তো মনে হলো সেদিন ক্লাস 9-এ উঠেছো, কিভাবে যেন দেখতে দেখতে একটি বছর চলে গেল। ঠিক এমনি করে চোখের পলকে হয়তো আরো একটি বছর চলে যাবে। তোমার যাতে আরো একটি বছর চলে না যায় সেজন্য তোমাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য ক্লাসভেল তোমাদেরকে আজকে এই বার্তাটা নিয়ে এসেছে, সিলেবাস কতটুকু কভার করেছো। আমরা অনেক স্টুডেন্ট জানি না সিলেবাস কতটুকু কভার করেছি, বা আমাদের যে আদৌ গ্যাপ রয়ে গেছে এটা বুঝতেই পারি না। পরীক্ষার আগে 2 মাস 1 মাস আগে আমার মনে হয়, আরে আমার তো এত কিছু রয়ে গেছে। তো হাফ সিলেবাস নিয়েই যারা নাকানি চুবানি খাচ্ছে, তুমি ফুল সিলেবাস নিয়ে অলরেডি 1 বছর স্টাডি করোনি, গ্যাপ রয়ে গেছে, সেই গ্যাপ নিয়ে 9 এর গ্যাপ প্লাস 10 এর গ্যাপ, দুইটা তুমি কিভাবে কভার করবে যদি তুমি শুরুটাই করতে দেরি করে দাও? তোমার যে বন্ধু সিলেবাস কভার করেছে সে এমনি তোমার থেকে এগিয়ে আছে, আবার সে শুরুও করে দিয়েছে আগে, তাহলে তুমি যে শুরুও করোনি, দেরি করছো, গ্যাপও তোমার রয়ে গেছে, তাহলে সে যদি হাঁটে তোমার তো দৌড়ানো উচিত, অথচ তুমি চিল মুডে আছো। আমি বলবো সময় আছে, নিজের সম্পর্কে সঠিক ধারণা নাও। যদি গ্যাপ থাকে চলো আমরা এই মুহূর্তে শুরু করি। তোমাদের এই গ্যাপগুলো পূরণ করার জন্য মূলত ক্লাসভেল নতুন একটা কোর্স লঞ্চ করেছে। আমাদের যে নতুন কোর্স তোমাদের জন্য এসএসসি ২৭-এর জন্য এবং ২৮ উভয়ের জন্য আমাদের এই কোর্স, এই কোর্সের নাম বেসিক টু প্রো। অর্থাৎ আমরা এখানে বেসিক থেকে শুরু করে একদম তোমাদের আপডেট পর্যন্ত যতটুকু লাগে তোমাদের করার জন্য, একদম বেসিক থেকে শুরু করে একদম আপার লেভেল পর্যন্ত তোমাদেরকে আমরা নিয়ে যাব, ঠিক আছে? এবং আমাদের এই কোর্সে প্রি এডমিশন চলছে। প্রি এডমিশনে ভর্তি হলে তুমি বিশাল একটা ডিসকাউন্টে ভর্তি হতে পারবে। অর্থাৎ তোমাদের জন্য আমরা এই কোর্স শুরু করব জানুয়ারির 1 তারিখ থেকে। তুমি এখন বর্তমানে যদি আমাদের এই কোর্সে ভর্তি হও, 26-এর যেই কোর্সগুলো এগুলো তুমি ফ্রিতে পেয়ে যাবে, ওদের সঙ্গে এক্সাম দিতে পারবে, তোমার গ্যাপ কিছুটা অর্ধেকটা তুমি এখানে ফিল আপ করে ফেলতে পারবে। যে অধ্যায়গুলোর মিল আছে ওদের সঙ্গে হয়ে যাবে তোমার এই 1 মাসে টোটাল তুমি কভার দিতে পারবে। ডিসেম্বর মাসটা বসে না থেকে শুরু করো, কারণ তোমার যে অধ্যায়গুলো গ্যাপ রয়ে গেছে ওই অধ্যায়গুলো হয়তো ওদের আছে, এখান থেকে বাছাই করে তুমি অধ্যায়গুলো করে ফেলো, না হয় তুমি দৌড়াইলেও তুমি কুলাইতে পারবা না। সো সময় থাকতে সিদ্ধান্ত নিতে হবে। আরেকটা কথা, বিজ্ঞাপনের প্রলোভনে পড়ে কখনোই কোনো কোর্স কেনা উচিত না, সেটা আমি হই না কেন, যেই হোক না কেন। তোমার এই বিষয়টা জানা উচিত, কার কথা তুমি বোঝো, কোন টিচারের ক্লাস তোমার ভালো লাগে, কে তোমাকে তোমার মতো করে বোঝাতে পারেন, তুমি তার কাছে যাবে, সেই জায়গাটাকে তুমি প্রায়োরিটি দিবে। এটা যদি আমি না হই তাহলে আমিও বাদ। ক্লাসভেল যদি তোমাকে বুঝাইতে পারে অবশ্যই তুমি ক্লাসভেলে ভর্তি হবে, কোথাও না কোথাও তুমি ভর্তি হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই জায়গায় তুমি টিচারের কোয়ালিটি দেখতে পারো। অসংখ্য ক্লাস আছে, ক্লাস দেখে তুমি সিদ্ধান্ত নিতে পারো তুমি কার কথা বুঝো। অবশ্যই একটি ক্লাস দেখে তুমি সিদ্ধান্ত নিবে না। কোনো কারণে আমার একটি ক্লাস অসম্ভব সুন্দর হতেই পারে, কিন্তু আমি যদি প্রতিটা ক্লাসেই তোমাকে বেস্ট কিছু দিতে পারি তবেই বোঝা যাবে হ্যাঁ আমি তোমাদের জন্য কাজ করছি। 10টা 15টা 20টা ভিডিও দেখলে একটা মানুষের সম্পর্কে অবশ্যই ধারণা পাওয়া যায়। সো একটা বা দুইটা ভিডিও দেখে বা বিজ্ঞাপনটা দেখেই ভর্তি হওয়াটা আমি বলবো না এটা কোনোভাবেই উচিত, আমার বেলায় হোক যেই কোনো কারো বেলায় হোক না কেন। আর আরেকটা সুখবর হচ্ছে আমরা এই বছর মানে গ্রুপের বিষয়গুলো সহ কিন্তু কাজ করছি। সায়েন্স, আর্টস, কমার্স প্রত্যেকটা গ্রুপের বিষয় আমরা কাজ করছি, ঠিক আছে? অর্থাৎ আগে আমরা যেমন করতাম মূল 7টি বিষয় নিয়ে কাজ করতাম, এই বছর আমরা গ্রুপের যার যে গ্রুপ, সায়েন্সের গ্রুপ, আর্টসের গ্রুপ, কমার্সের গ্রুপ, প্রত্যেকটা গ্রুপই আমাদের এখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? আমি মূলত ম্যাথ এবং ইংলিশটা নিয়েই আছি বরাবরের মতো। আমাদের ম্যাথ ক্লাস নিশ্চয়ই তুমি দেখেছো আমি কেমনভাবে ম্যাথ করাই, কতটা ডেডিকেশনের সাথে আমি কাজ করি, কতটা রিসার্চ করি, এবং ইংলিশটাও তুমি নিশ্চয়ই আমার ক্লাস দেখেছো। এই দুইটা বিষয় আমাকে থাকছে, আর অন্যান্য বিষয়গুলো অভিজ্ঞ টিচার দিয়ে নেওয়া হচ্ছে। সো আমি তোমাকে বলবো যদি তুমি এই কোর্স সম্পর্কিত জানতে আগ্রহী হও 01830302122 এই নম্বরে যোগাযোগ করবে। আবারও বলছি, যদি তুমি দেরি করে ফেলো, তোমার গ্যাপ পূরণ এটা যদি তুমি বুঝতেই না পারো, তোমার যে গ্যাপ আছে এটা তুমি জানোই না, দেখো বাবা আমি ভয় দেখাচ্ছি না, এটা তোমার জানা উচিত। অনেক স্টুডেন্ট নিজেকে জানতে এবং বুঝতেই সময় পার করে দেয়, সে কি করবে এটা সে জানে না, এখন সে চিল মুডে আছে। তুমি চাইলে কিন্তু গ্যাপগুলো পূরণ করতে পারো। আমাদের কোর্সের বিশেষত্ব যদি আমি তোমাকে বলি, আমাদের এই কোর্সে আমরা মূলত বছরে 3বার বইটা রিভিশন দিব, অর্থাৎ প্রতি 4 মাসে একবার করে আমরা বইটা রিভিশন দিব। তুমি এখনো প্রায় 15 মাস সময় পাবে। যদি তোমার পরীক্ষা মার্চে হয়, ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা নেই, একটু হয়তো এই প্রভাবটা আগামী বছরও গিয়ে পড়বে। যদি মার্চেও হয় তোমার পরীক্ষা, তবুও তুমি প্রায় 15 মাস সময় পাচ্ছ। এই 15 মাসে তুমি যে গ্যাপ পূরণ মানে তোমার যে গ্যাপ রয়ে গেছে, গ্যাপটা কিন্তু তুমি চাইলেই পূরণ করতে পারো। কিন্তু তুমি যদি গ্যাপ পূরণ না করে তুমি যদি স্টার্ট করতেই দেরি করো, তাহলে তোমার জন্য অনেক খারাপ কিছু অপেক্ষা করছে। কারণ আবারও বলছি, ফুল সিলেবাস
এতটাও সহজ না। পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হয়েছে, ধরন দেখেছি। লিখলেই যে ভালো মার্কস, ব্যাপারটা কিন্তু এরকম না। অবশ্যই কোয়ালিটিফুল লেখা লিখতে হবে তোমাকে। অন্যেরটা দেখে দেখে অথবা একটু সাজেশন ফলো করে, ব্যাপারটা এরকম না। সাজেশনই কিন্তু ভালো স্টুডেন্টের জন্য, এটা কি তুমি জানো? সবাই কিন্তু সাজেশন ফলো করে ভালো করে না। কারণ সাজেশনটা যেই অঙ্কটা এসেছে বা যেই ইংরেজিটা এসেছে, ধরো ওটাই এসেছে, একটু ঘুরিয়ে দিয়েছে। তুমি যেভাবে করেছো সেভাবে আসলো না। তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তুমি কি সেটা দিতে পারবে? আসছে ওটাই, আমিও দিলাম, কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে, তুমি আর সেটা পারো নাই। তার কনসেপ্ট ক্লিয়ার না থাকলে সাজেশন দিয়েই তুমি কি করবা? সাজেশন একমাত্র গুড স্টুডেন্টের জন্য। যারা পড়াশোনা করেছে তারা পরীক্ষার আগ মুহূর্তে শুধু সাজেশনটা ফলো করে যাবে, কারণ তাদের সব বিষয়েই ধারণা আছে। দুর্বল স্টুডেন্টরা সাজেশন কেন, প্রশ্ন পেয়েও ভালো কিছু করতে পারে না। সো এই জায়গাটা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চেয়েছি। আশা করি খারাপ কিছু তোমাদের সাথে হবে না। শুরু থেকে আমরা শুরু করি নতুন যাত্রা। ক্লাসভেলের সাথেই থাকো, তোমাদের সবার জন্য শুভকামনা।